লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বড় কঠিন করে ফয়সালা শুনাইছেন। যদি পৃথিবীতে কিছু গোপনে গোপনে কল্পনা করো, এটাও কিন্তু জানি আমি, এটারও হিসাব নেব আমি। কারণ আল্লাহ তাআলা বান্দার হৃদয়ের খবর জানেন। হৃদয়ে কি কল্পনা হয় তা একজন জানে, সে কে? রাস্তে গেলে বল, জয় আওয়াজ করে বলেন। হৃদয়ের কল্পনা গুলো জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে কি থাকে, ইয়ালামু বিযাতিস সুদূর, যা হৃদয়ের গভীরে লুকানো থাকে, এইটাও জানেন মাত্র একজন, কে? মনের খবর আল্লাহ জানেন। মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকের সান্নিধ্যে হৃদয়ের ভিতরে থাকা বস্তু জানেন। ফেরেশতারা আপনার দিলের খবর জানেন। ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বসা আছে, কিন্তু এরা আপনার হৃদয় লুকায় আছে কি এটা জানেন না। হৃদয়ে যদি কোনো কিছু লুকায় থাকে তাও জানেন কে? আল্লাহ তাআলা ধমকি দিয়ে দিয়েছেন, সাবধান, ভেতরটা বাহির তো ভালো করবাই, তোমাদের ভেতরে তো ভালো করবা, যে ভেতরে যেন গোপনেও কোনো কিছু যেন তোমরা চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা না করো। যদি করো আমি আল্লাহ যদি চাই তাহলে কিন্তু এর জন্য শাস্তি দেব। আশ্চর্য বিষয় হলো, সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহর নবী, জান্নাতে যাবো কেমনে? কারণ সাহাবীদের তো গুনাহ কল্পনা হয়, তাদের পেরেশানি হলো তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাই তো দেয় না। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, তাহলে তো আমার জান্নাত শেষ, কেমনে আমরা তাহলে জান্নাতে যাবো? মৃত্যুটা কল্পনা করবো, ওটাও যদি হয় তাহলে জান্নাতে যাওয়া তো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাবধান, বনী ইসরাইলের মতো তোমরা এমন বলবা না, সামি'না ওয়া আসাইনা, এরকমটি বলবা না যে শুনলাম কিন্তু মানতে পারলাম না, শুনছি কিন্তু মানলাম না। এমন বনী ইসরাইলের মতো তোমরা হইবা না। তোমরা যে সম্মত, তোমরা বলো সামি'না ওয়া আতা'না। আল্লাহকে বলে দাও, আল্লাহ আপনি যেহেতু চান যে গুনার কল্পনাও আমাদের জন্য আপনি পছন্দ করেন না, সামি'না ওয়া আতা'না, আপনার হুকুম আমরা মাইনে নিলাম, আমরা গুনার কল্পনাও করব না। আল্লাহু আকবার। আর আমরা নামাজ পড়ে জানেন তো কল্পনা দেন ইচ্ছা মন চায়, কিন্তু সাহাবী কি বলে? সাহাবী বলে, বলো আল্লাহর রাসূল বলতেছেন, বলো সামি'না ওয়া আতা'না। আমরা সবাই আপনি যা পছন্দ করেন সেটাই শুনলাম, এবং আমরা নিজের ভেতর গুনার কল্পনা থেকেও ভেতর থেকে সারাদিন কল্পনা থেকে করবো না। সমর্পণ যখন এরকম, তখন এই জামাতের কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের শরীয়তকে আল্লাহ তাআলা খুশি হয়ে সোজা করে দিচ্ছেন। সাহাবীরা তখন এইরকম সুবহান প্রকাশ করে ফেলেছে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যা কল্পনা করলে মুনাফিক মনে হয় মাফ করে দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি
والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের সামিয়ানা ও আতানার উপরে এমন খুশি হয়েছে কল্পনা প্রমাণ করছেই এবার আমি তোমার শিখাতে অনিচ্ছায় করে বইটাও না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين শিখা দিয়ে বুঝায় ক্ষমা করলামই নিজের অনিচ্ছায় দিয়ে অপরাধ গুলো হয়ে যাবে সেগুলোকে ধরপাকড় করা হবে না আর নিসিয়ানের কারণে হয়ে গেছে অর্থাৎ মানব জীবনে সংগঠিত অপরাধ দুই প্রকার এক প্রকারের অপরাধ মানুষ করে ইচ্ছায় আর এক প্রকারের অপরাধ করে মানুষ অনিচ্ছায় বলেন সমাজের দুই প্রকারের নামাজ কাজা কারণেওয়ালা আছে এক প্রকারের নামাজ সারদেওয়ালা গুলো ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় এরা পাঁচটার নামাজ ছাড়ে যারা ইচ্ছা করে নামাজ ছাড়ে ওদের ঈমান নেই ঈমান নষ্ট হয়ে যায় কারণ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এটা কুফর মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কিন্তু কুফরি করলো তার ঈমান নষ্ট হয়ে গেল কুফর সমতুল্য গুনাহ সে করে ফেলল আর যদি নামাজ ছাড়াতে হয় অনিচ্ছায় যেটা সর্বরিত আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের নিয়ে আসতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এসে সাহাবীকে বললেন রাতের শেষ রাতটা আমরা এইখানে বিশ্রাম লই এখানে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ফজরের পরে আবার আমরা আমাদের সফর শুরু করব আল্লাহর রাসূল নিজে তো ঘুমালেন সাহাবীদের সবাই লইয়া ঘুম দিলেন কে জাগাবে এলান ঘড়ি হিসেবে হযরত বিলালকে বসায়া দিলেন আমি বেলাল তুমি সবাই ডাকাইবা আর বেলালের কাম ঘুমানো মানুষের ডাকা মদিনার অলিগলিতে বেলাল এলান করে সালাতু খায়রুম মিনান নাওম সারা জনম বেলাল ওই জায়গায় ওয়ালার নাম সারা মদিনা যখন ঘুমায় বেলাল তখন ঘুমন্ত মুমিনদের জাগায় আল্লাহ রাসূলের জিম্মাদারি হলো আমরা সব ঘুমাইলাম বেলাল তুমি আমরা উঠাইবা হযরত বেলাল এক লাগায় বসে বসে জিকির করতেছে সবাই এক সময় মতো জাগায় দিবে এজন্য কিন্তু আল্লাহ তাআলা সবার চোখে ঘুম তো দিছে
বেলালকেও আল্লাহ তাআলা ঘুম পড়ায় দিছে। এমন ঘুম বেলাল ঘুমাইছে যে অন্যদের ঘুম ভাঙে, কিন্তু যে জাগাইব তার ঘুম ভাঙে না। কারণ ঘুম নিতে আল্লাহ ঘুম দেয় তাহলে বড় ওষুধ লাগে না, খাইতে ঘুমা। আমার যদি আল্লাহ ঘুম না দেয়, ঘুমের বড়ি ঘুমা হয় না। ঘুম কাটতে পান আল্লাহ দেন। এই জন্যে ঘুম পাল্লা এটা ইচ্ছা করে ঘুমের কেউ ঘুম মারতে পারে। ঘুম যদি মারতেই হবে তাহলে চাপ দেয়া নিয়ামত মারার লাগছি, নষ্ট করতেছি, তা জন্য নষ্ট করা দরকার। ঘুমটাকে না পাইলে সময় দরকার। ঘুমায় গেলেন, হঠাৎ বেলালও ঘুমায় গেলেন। সাহাবায়ে কেরাম তো ঘুমাইছে নবীজি নিজেও ঘুমাইতেছেন। ফজরের রক্ত তো গেছে, সূর্য উদয় হয়ে গেছে। সূর্যের আলোর তাপে হযরত আবু বকরের ঘুমে, হযরত আবু বকর চোখ খুলছেন, চোখ খুলে দেখে সব ঘুম। সেদিনকে একবার চোখ খুলছেন, চোখ খুলে দেখে সবাই ঘুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন হযরত আবু বকর দেখতেছে আল্লাহর নবীও ঘুমায়। আবু বকর তো মুমিন হিসেবে শ্রেষ্ঠ মুমিন। আবু বকর হলো মুমিনদের জামাতের ভিতরে শ্রেষ্ঠ মুমিন। কিছু সময় তো চেয়ারম্যানই করতে ভালো কিছু সময় চেয়ারম্যান, এমপিগিরি, মন্ত্রীগিরি সব বাদ দিয়ে বসতে হবে। জোর করে দেয় ঘুমের মানুষ কিডন্যাপ করে রয়েছে, এর প্রতি বছরই এই কাম করে। আন্তরিকতা আর মহব্বত এত বেশি যে দাবির জায়গাটা অনেক বড়। কারণ বিশ্রামের সময় আমি সফর করছি, এই কারণে কথা বলতেও কষ্ট। কথা বলার দরকার নাই। এত বড় বড় বুজুর্গরা আছেন যে আমার মতো নাকান্দা কিছু না বললে সমস্যা নেই। জায়গাটা বলে দিতে চাইতেছি, এইটা যদি কেউ অদৃশ্য নেই ওরা দিন বুঝবে। জায়গাটা স্পর্শকাতর একটা বিষয়, এটা যদি কেউ খেয়াল করে শুনে কিছুই করবে। দেখলেন কি বলে কিন্তু হাদিসে আছে আবু বকর চোখ খুলে দেখতে আল্লাহর চোখ বন্ধ, বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আসতে বলে বলেন আল্লাহু আকবার। চোখ বন্ধ করে চিন্তা করতেছে, ঘুম আল্লাহ ঘুম বাড়াইতেছে। এখন চক্ষু খোলা পড়ো, চক্ষু খুলে না যায়। কিছু তো করার আছে। হযরত পাশেই ঘুমায় রয়েছেন। ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হযরত ওমর তো গরম মানুষ। হযরত ওমরের যখন ঘুম ভাঙছে তো হযরত ওমর তো জালালার গর্নি এত বেশি। হযরত ওমর পারে তো বেলালে ধরে কাছাতে এত গরম হয়েছেন। দায়িত্ব দিছে আল্লাহ নবী, দায়িত্ব দিছে সবাই নিচে আঘাত দিয়ে ঘুমাইতে।
হযরতের আদরে আমি রাগে শয়তান আমার তো খেদমত করতেছিলাম কাম কারণে দেখতে হয়ে গেছে আমি তো চেষ্টা করেছিলাম সবাই জায়গাও কিন্তু যাইতে পারি নাই এটা আমার মাজুবি এটা আমার অপারগতা হযরত ওমর তাফসীরটা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর থামো থামো অসুবিধা নাই এটা আমরা ঘুমাচ্ছি ইচ্ছা ছিল নামাজ পড়ার আল্লাহ আমাদের কাছে করাইছেন অসুবিধা নাই চলো আমরা এখান থেকে সরে গিয়ে আবার আযানে কামত দিয়ে জামাতের সাথে নামাজ পড়ে নেব আমরা যখন জাগ্রত হয়েছি আল্লাহ আমাদের যখন জাগ্রত করেছেন এটা আমাদের নামাজের ফজরের রক্ত আল্লাহু আকবার আমরা জামাতের সাথে আগলাম দিয়ে ওই জায়গায় নামাজ পড়ি لا يكلف الله نفسا إلا وسعها জানাবার সাথে নাই যদি অনিচ্ছায় কোনো অপরাধ হয়ে যায় তাহলে এটার জন্য আল্লাহ তাআলা করবেন না এই আয়াতগুলো নাযিল হয়েছে পরে কিন্তু আগের আয়াত হলো কিন্তু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ যদি গুনাহ কল্পনা করো তাও কিন্তু মরে যায় না দিও কিন্তু সামনে যখন বলছেন আল্লাহ আমরা কিন্তু সামনে না আতানা ইয়া রাব্বানা আল্লাহ আপনি চান যেমন আমরা ঠিক তেমন আপনি চান আমরা যেন আপনার গুনাহ কল্পনা যেন আমরা আমাদের হৃদয়টা আপনার পছন্দের হইতে আপনি যেমন নির্দেশ করছেন ওগো আল্লাহ আমরা ওরকম হওয়ার জন্য রেডি আল্লাহ খুশি হয়ে গেছেন এমন খুশি যে কল্পনার গুনাহ মাফ করে দিয়েছেন তবে খাকের সাথে গুনাহের কল্পনা আসতেই পারে সাহাবায়ে কেরামদেরও আসতে কেউ যদি নিজের খাকের সাথে দমন করে আল্লাহর ভয় সামনে রেখে নিজের নফসের চাহিদাকে কেউ যদি গোপন করে ফেলায় দমন করে ফেলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কিন্তু সেটাকে দমন করেছে জান্নাত পাবে দমন করছেন জান্নাত পৃথিবীর ইতিহাসে বড় বড় জান্নাতের কেউ আল্লাহ তাআলা গুনাহ কল্পনা আশা কামনা আশা করে দমন করতে গিয়ে মাফ করে দিয়েছে এবং জান্নাত দান করেছে আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যেটা আমাদের অনিচ্ছায় কিছুদিন আগে আমার আব্বা অসুস্থ হয়ে পড়লেন তো আব্বা জানলে হয়ে গেলাম হাসপাতালে যা দেখি জরুরি বিভাগে যা আছে সব মহিলা নার্স মহিলা খাতা লেখে সেও মহিলা প্রেশার মাপ সেও মহিলা রোগী লয়ে গেছি তো মহিলা কি রোগী মহিলা গেছি আমরা মহিলা রোগী লয়ে গেছি পুরুষ কিন্তু জরুরি বিভাগে যা সব মহিলা এখন প্রেশার মাপ বেরিয়ে এখন স্যালাইন লাগাইতেছি বেরিয়ে ওষুধ পরেই লিখতেছে বেরিয়ে কিছু করার নাই ব্যবস্থাপনা এমন করে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে মহিলাদের কেবিনে ডিউটি দিচ্ছে পুরুষ আর পুরুষদের কেবিনে ডিউটি দিচ্ছে মহিলা এখন আমাদের সবাই একটা একটা হাসপাতাল যাইতে সব কিছু নিজের মন মতো করতেছে এমন বিপদে পড়ছি যে মহিলা দিয়া নিজের বাপের প্রেশার মাপাইতে হইল মহিলা দিয়া নিজের বাবাকে স্যালাইন দেওয়াইতে হইল
বলুন তো ইচ্ছায় না অনিচ্ছায়? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। এই হসপিটালের পরিচালককে গ্রহণ করতে হবে। যারা বন্ধনে ছিল নার্স বন্ধন মহিলা বন্ধনের দায়িত্ব যাচ্ছে উপমা স্বরূপ বলে হত্যি বাইতুল্লাহ প্রেরণা করছেন এই হারামের কাপড় পয়লা কি বলে বাংলাদেশ বিমানের না উঠে উঠছেন সৌদি এয়ারলাইন্স, কিন্তু সেখানেও যে দেখেন যে কেবল একটি আন্তর্জাতিক আকাশপথ রুলস এটা বলতে গিয়ে আন্তর্জাতিক রুলসের সম্মান করতে গিয়ে সৌদি আরবের মতো দেশ বাংলাদেশ তো আছি, অন্যান্য দেশ তো আছি, সৌদি আরব বেপরোয়া নারী তাকে দিয়ে দিচ্ছে চেহারা খোলা আপনার সেবা করার জন্য। যদি দেখি ইচ্ছা করে তাহলে তো কবিরা গুনাহ হইতেছে। আর যদি বেটি পাশে তারা করতেছে হাজি কি খাইবেন খাবার দিন এখন আপনার চয়েস কি, সে অন্যদিকে তাকায় বলছে ভেজিটেবল রাইস। খাবার দিতে আসছে তো আর দিকে তাকায় আসছে খাবার নিচ্ছে। নিজের উপর ইচ্ছায় যে করোনারির হাত থেকে খাবার লইছে অথবা নিজের টাকা যাতে নিজের হাত আকাশপথে নিজের কিছু সমস্যা যে পেটি লাগে বলছে নিজেকে যে সংযমী রাখা রাখা এরপর যে ইহরামের হামতি তাকে বিমানের ভেতরে চলতে হইতেছে, এটা কোনো ইচ্ছায় নয়, এটা অনিচ্ছায় মুত্তাকি হিসেবে তাকে চায় কাপন করা অবস্থায় যেন ছোটখাটো কোনো গুনাহ তার না হয়, কিন্তু মজবুরি হালাত তাকে এই জায়গায় দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। চেষ্টা করে বান্দা নিজের চেষ্টায় বাঁচার চেষ্টা করছে, কিন্তু যতটুকু তার চেষ্টার পরও তার কিসমতে এসে গেছে এই টুকুনের জন্য ময়দানে মাশারে আল্লাহ তাআলা তাকে ধরবেন না। এমনকি ফামান ইযকুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এই আয়াত নাযিল নাই হতো তাহলে বিশ্ব অর্থনীতি পুঁজিবাদ নিয়ন্ত্রিত। সুদের টাকার হিস্সা যায়, কারোর ঘরে সুদ ঢুকছে তাই না, আর কারোর ঘরে ঢুকছে ইনডাইরেক্ট, কারোর ঘরে ঢুকছে সরাসরি, কারোর ঘরে ঢুকছে বাইরে হইয়া। চাল কিনছে হারাম টাকার বেতন দিয়া এবং দোকান থেকে চাল কিনছে যে চাল সুদের চিকিৎসা দোকান চলেছে। বুঝলেন না? এরপর আপনি কি নিয়তি খাচ্ছেন সুদার দোকানদার হলে আপনি জানেন না যে সুদ খায়, এর জন্য আপনাকে ধরবে না। চেষ্টা তো করছি কিন্তু মারতেছি না, এর জন্য ভাবনা করবে না। কারণ বান্দা এটা ইসলাম নয়, এটা ইচ্ছাকৃত আল্লাহ পাকের সাথে বান্দা নফসের দাবিদারি করে আল্লাহর মুখালাফাত করা নয়। এই যে বিধানটা সহজ হইছে এটা কিন্তু একদল মুমিনের কারণে হইছে, তাদের ঈমানটা কিন্তু ঠিক এরকম ছিল যে গুনাহ কখনো করবে না। এই কারণেই কিন্তু ওই যুগের বিচারও অন্যরকম হয়েছে। যেমন সাহাবী গুনাহ করে ফেলেছে, কেউ জানে না সাহাবী গুনাহ করে ফেলেছে, কোন সাক্ষী নাই। যদি তোমার কোন গুনাহ সাক্ষী কেউ না থাকে তাহলে এটা তোমার বলতে মানে হাদিস বলে, আল্লাহ রাসূল বলে, তোমার গোপন সংগঠিত গুনাহগুলোকে তুমি কারোর কাছে বলে ফেরাও না।
এমন কিছু গুনাহ আছে যা সত্তার চাদর দিয়া আল্লাহ তাআলা ঢেকে রাখছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার এই গুনাহগুলোকে প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের একটা নাম সত্তারুল উয়ুব, বান্দার গুনাহকে তিনি গোপন করনে ওয়ালা। হায় রে কিসমত, খুশকিসমত। আল্লাহর নাম যদি সত্তার না হতো তাহলে বহু পিতা জীবনে এমন গুনাহ আছে এগুলো ফাঁস করে দিলে তার সন্তানরা তাকে আব্বা বলে ডাক দিত না। বহু স্বামীর জীবনে এমন গুনাহ আছে বিবি জানলে এই বিবি স্বামীর ঘর করত না। বহু বিবির জীবনে এমন অপরাধ গুনাহ আছে এই মহিলাকে এই পুরুষ তার ঘরে রাখতো না। বহু শিক্ষকের জীবনে এমন এমন গুনাহ আছে সত্তারুল উয়ুবের চাদর দিয়ে আল্লাহ যদি ধরে ব্যাখ্যা না রাখতো তাহলে ছাত্র তার কাছ থেকে সবক করতো না। মানব জীবনে এমন বহু গুনাহ আছে যা আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, কাউকে জানতে দেন নাই। ওটা আল্লাহ বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝখানের মুআমালা। কখনো কখনো গোপনে আমি আমার বান্দারে মাফ করে দেই। যে গুনাহ সম্পর্কে আমি অতএব আমার বান্দা যখন আমার কাছে মাফ চায় নিরবলি বৈশাখ আল্লাহ আমার অমুক 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 গুনাহগুলো আছে যেগুলো তুমি জানো আর কেউ জানে না, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দার ওই গুনাহগুলোকে গোপনে মাফ করে দেয়। সত্তারুল উয়ুব যে গুনাহগুলোকে ঢেকে রেখেছে, রাসূল বলে তুমি মিয়া নিজের গুনাহ নিজে কারোর কাছে বলে বেড়াও না। কিন্তু সাহাবীর গুনাহ হয়ে গেছে, রাসূলের সামনে এসে বলে ও আল্লাহর নবী আমি জেনা করে ফেলেছি। যাই মিয়া তুমি জেনা করো নাই, আমার সাহাবী জেনা করতে পারে না। নবীজি মুখ ঘুরে ফেলেছেন, সাহাবী নবীর সামনে এসে বলে না আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল আবার তৃতীয় দিকে ঘুরে বলে না আমার সাহাবী গুনাহ করতে পারে না। সাহাবী নবীর তৃতীয় দিকে দাঁড়ায় কয় আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল তারপরে বলতেছে তুমি ভুল বলতেছো, তুমি বলো কে ধরছো না আমি হাত দিয়ে ধরি না আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলে না তুমি ভুল বলতেছো, তুমি মনে হয় চুমা দিয়েছো। সাহাবী বলে না আল্লাহর নবী আসলেন জিনা করছে। আল্লাহ রাসূল ক্ষিপ্ত হয়ে বলে আর তুমি মাথা করতে পারে তোমার মাথা ঠিক নাই, কেন বলতেছো নাকি তুমি অসুস্থ? সাহাবী বলে সরকার গো আমি সুস্থ, তোমার দোষ আছে, আমি সুস্থ সব মেরে গুনাহ করে ফেলেছি, কিন্তু আমি আমার মালিকের কাহার জালালকে এত ভয় পাই আমি আমার গুনাহ লইয়া আল্লাহর কাছে যাওয়ার সাহস পেতিস না। ও আল্লাহ তুমি আপনি আমাকে পবিত্র করে দেন, দুনিয়ায় আল্লাহর পছন্দের বিচারটা আমার উপরে কায়েম করে দেন, আমার উপর আপনি হাত কায়েম করেন, আমার গুনাহগুলো জমিনে মাফ হয়ে যাক। আমি আমার গুনাহ লইয়া আমার মাওলার কাছে যাইতে ভয় পাই। আল্লাহর রাসূল বারবার মুখ ফিরায়া নবীজি বুঝছেন গুনাহ করেছে, তারপরেও নবীজি মুখ ফিরা তাকে আল্লাহ হাওয়ালা করতে চাইছেন। গোপনে তুই রবের সাথে সাজা রব গফফার যুনুব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে গুনাহগুলোকে তিনি প্রকাশ করে নাই তোর প্রকাশ করার দরকার নেই, তুই তার লগে তওবা করে ডিসমিস করে ল, কারণ তিনি তো মহান মালিক।
বান্দার জিন্দেগীর সব গুনাহ এক মুহূর্তের ভেতরে তিনি মাফ করে দেন। রামিদিয়া গোত্রে এক নারী ইমরাত রামিদিয়া নবীজিকে এসে আমি জিনা করছি, একই দৃশ্য আল্লাহর রাসূল বলেন না তুমি যারা করতে পার না, সাহাবী কয় না আমি জিনা করেছি। বারবার নবী ঘুরে মহিলা নবীর সামনে দেখে আমি জিনা করছি। আল্লাহর রাসূল বলেন না তুমি জিনা করতে পারো না। মহিলা বলে আমার পেটে তোমার বাচ্চা এসে গেছে, তোমার পেটে বাচ্চা আছে। আল্লাহর নবী এবারও আল্লাহর রাসূল এটা বলে না ওকে সঙ্গে সার করো। এবার আল্লাহর রাসূল বলে যাও তুমি তোমার বাচ্চা প্রসব করো, তারপরে দেখা যাবে আইসো, দেখা যাবে তারপরে আইসো। মহিলা বাড়ি চলে গেছে, বাড়িতে যায় বাচ্চাকে লালন পালন, বাচ্চাকে প্রসব করেছে, পেটের বাচ্চা প্রসব হয়েছে। মুহাদ্দিসরা বলে এই জায়গায় যে মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল মহিলাটাকে পাঠিয়ে দিয়েছে। তখন যদি মহিলা বাচ্চা হওয়ার পরে নিজের স্বামীরে কথা কয়, স্বামী বাচ্চাটা কিন্তু তোমার, যদি রুজু করে ফেলায়, অর্থাৎ যে মাসিয়াতের কোন শাহিদ নাই, গাওয়াহ নাই, যে গুনাহটার কোন সাক্ষী নাই, সেই গুনাহ থেকে যদি গুনাহগার রুজু করে তাহলে হুদুদে ইসলামিয়া, হুকুমতে ইসলামিয়ার আইনগুলো তার রুজু করলে পরে তাকে হদ কায়েম করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার কারণ হলো মুহাদ্দিসরা বলে স্বামী সন্তান, তাই আল্লাহর রাসূল তার হক ক্যান্সেল করে দিলেন। কিন্তু সে বাচ্চা করে না, সে বলতেছে ও আল্লাহর নবী আমি জানি এটা আমার জিনার বাচ্চা। ওগো আল্লাহর নবী এই যে আমি আমার বাচ্চা লইয়া আপনার কাছে আসছি, এবার আমার বাচ্চা আমার দেহ থেকে আলাদা, আমি আলাদা, এবার তাহফির দিয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি এখন আমারে পবিত্র করে দেন, হক কায়েম করে দেন। সরওয়ারে তো আলম নবী বললেন না এখনো তোমার হাত কায়েম করা যাবে না, তোমার বুকে এক বাচ্চার খাবার ফেলে যাও, তুমি তোমার সন্তানকে দুগ্ধপান করো। হাওলাইনি কামিলাইন, মা সন্তানকে দুধ পান করে 2 বছর, তার মানে নবীজি মহিলাকে 2 বছরের জন্য রুখসত দিয়ে দিলেন। মহিলাটা বাড়ি গেছে, 2 বছর হওয়ার আগেই নিজের সন্তানকে খাবার খাওয়ার তালিম দিয়েছে, হাঁটা শিখছে, পরে রুটি খাওয়া শিখাইছে। মা দুধ আগে আগে বন্ধ করে দিয়ে নিজের সন্তানকে শুকনা রুটি খাওয়া শিখাইছে। হাদিসে আছে ভাঙ্গা রুটির একটা টুকরা নিজের সন্তানের হাতে দিয়া মা সন্তানের আরেক হাত ধইরা নবীজির কাছে এসে বলে সরকার গো, এই নাপাক মায়ের সাথে এই সন্তানের আর কোন সম্পর্ক রাখলে না রাখলে সমস্যা নেই, নজর করে দেখেন আমি মায়ের দুধটা পান করার লাগে সরকার গো। তার হাতের দিকে দেখেন, হাতের দিকে রুটির খন্ড আছে সরকার, ও এখন রুটি খাওয়া জানে, আমি মায়ের দুধ না খাইলেও মরবে না, মেহেরবানি করে আমাকে মরার আগে পবিত্র করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে নিয়ে আরেক সাহাবীকে তার কফিল বানায় হাওয়ালা করে দিলেন, আর সাহাবীদের নির্দেশ করলেন যাও ওই মহিলার উপরে হক কায়েম করো। কষ্ট করে যখন পাথর মেরে সঙ্গে সাহ করতেছিল সাহাবায়ে কেরাম, খালিদ ইবনে ওয়ালিদ এত জোরে পাথর মারছে যে মহিলার গায়ে থেকে রক্তের ছিটা খালিদ ইবনে ওয়ালিদের কাপড়ে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে জিনাকারীর রক্ত গায়ে লাগলো রে,
আল্লাহর রাসূল বলে খালিদ জেনাকারী বলে তাকে খাটো করিস না, তওবা করিনি তওবা করিনি তওবা করিনি, ওর কোনো গুনাহ নাই, বরং তোর তওবার কারণে ওর গুনাহ তো মাফ হয়েছে হয়েছে। ওর একা তওবা যদি ওর পুত্রের উপরে ছেড়ে দেওয়া হয় তো ওর টোটাল পুত্রের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা পুরা গোত্রকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।